यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এই শুভ কামনা জানিয়ে শুরু করছি আজকের তন্ত্র শক্তির লাইভ ফোন ইন অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন তন্ত্র সাধক কামাখ্যা সিদ্ধ আচার্য সনাতন শাস্ত্রী। দীর্ঘদিন ধরে যিনি তন্ত্র শক্তির মাধ্যমে সার্বিক উন্নয়ন করে আসছেন, সবার মঙ্গল করে আসছেন, এবং এই কারণে উনি কিন্তু আমাদের এখানে লাইভ ফোন ইন অনুষ্ঠান করতে খুব একটা আসতে পারেন না, কারণ তিনি থাকেন কামাখ্যা এবং বিভিন্ন জায়গায় যেখানে তন্ত্র শক্তির আরাধনা করা হয় তিনি সেই তার আরাধনার মধ্যেই তিনি নিয়োজিত থাকেন এবং এইভাবে তিনি বছরের পর বছর মানুষের কল্যাণ করে আসছেন। আজকেও এই অনুষ্ঠানে আমরা তাকে পেয়ে গেছি, এটা আমাদের পরম সৌভাগ্য যে তিনি সময় বার করেছেন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসার জন্য। এবং আজকে আলোচনার মূল বিষয়বস্তুটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যাটা ঠিক কি এবং এই কৌশিকী অমাবস্যায় কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই নিয়ে আজকে আমরা সনাতন শাস্ত্রীর কাছ থেকে বিশদে শুনবো। এবং আপনারা যারা আপনাদের নানান সমস্যা নিয়ে সরাসরি সনাতন শাস্ত্রীর সঙ্গে কথা বলতে চান তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814137। আসুন আজকের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই কামাখ্যা সিদ্ধ তন্ত্র সাধক আচার্য সনাতন শাস্ত্রীকে। স্বাগত সনাতন বাবু আজকের এই অনুষ্ঠানে। সামনে কৌশিকী অমাবস্যা, অনেকে জানি না যে কৌশিকী অমাবস্যাটা ঠিক কি, সেই নিয়ে যদি আপনি একটু আলোচনাটা শুরু করেন। কৌশিকী অমাবস্যা বছরে একবারই হয় এবং বহু লোক ওই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যায়। কৌশিকী অমাবস্যায় যে যা কামনা করে তার কামনা সিদ্ধি লাভ করার জন্যই যায়। তো কৌশিকী অমাবস্যায় এই কারণ হচ্ছে মা ওই সময় সাক্ষাৎ ওখানে আবিষ্কৃত হন বা মা নিজে বেরিয়ে বামদেবের সঙ্গে সাক্ষাৎ কথা বলেছিলেন। সেই জন্যই কৌশিকী অমাবস্যার গুরুত্ব আলাদা। কৌশিকী অমাবস্যায় যদি কেউ ওখানে যেতে পারেন তার যা মনস্কামনা আছে বা যজ্ঞতে যদি একটা আহুতি করতে পারেন তার যা মনস্কামনা আছে সেই কামনাটি তার পূর্ণ হয়। তাই কৌশিকী অমাবস্যায় যাওয়া প্রত্যেকেরই দরকার আছে, যাবেন। আমারও ইচ্ছা, আমি ওখানে থাকবো। এই কৌশিকী অমাবস্যায় বহু দূর থেকে এসেছি ওখানে থাকার জন্যই। তা আপনারা কৌশিকী অমাবস্যায় নিশ্চয়ই নির্ঘাত ওখানে যাবেন, যে আপনার মনস্কামনার জন্য আমার যজ্ঞতেও বসতে পারেন, ওখানে আরো যজ্ঞ করবে বড় বড় মহারিষিরা, তাদের যজ্ঞতেও বসতে পারেন। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি পরমব্রত সাহা বলছি। পরমব্রত সাহা, কোথা থেকে বলছেন বলুন? তালতলা থেকে। তালতলা। কার সম্বন্ধে জানবেন পরমব্রত? মায়ের সম্বন্ধে। মায়ের নাম বলুন। অপর্ণা সাহা। আচ্ছা, ওনার বয়সটা, সঠিক বয়সটা বলবেন, আর কিছু বলতে হবে না। 38। বেশ, শুনতে থাকুন। নামটা অপর্ণা সাহা, 38 বছর বয়স। 38 বয়স বললেন? হ্যাঁ, 38 বললেন তো আপনি? হ্যাঁ, একটু উত্তর দেবেন। হ্যাঁ, একটু আপনি রেসপন্স করবেন। হ্যাঁ, তাহলে ভালো, রেসপন্স করবেন, তাহলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, ওর তো একটু কষ্ট আছে, শারীরিক প্রবলেম আছে। এই প্রবলেমটা অনেকদিন থেকেই কষ্টটা পাচ্ছে। আপনারা কি বলুন? প্রায় 1.5-2 বছর হলো। তা 1.5-2 বছরে ওটা সারাতে পারলেন না? না না, ওটার একটা অপারেশন হয়েছিল। আচ্ছা, মা ঠিকঠাকই ছিল। হ্যাঁ, কিন্তু আবার হচ্ছে তো, দিন ধরে ওই সমস্যাটা আবার হচ্ছে। কিন্তু ডাক্তার বলে দিয়েছিল 1 বছর হয়ে গেলে ওটা হবে না। আচ্ছা, ওটা সেরকম কিছু ভয়ের কারণ নাই, একটু সাবধান থাকা দরকার ছিল। ওটাকে মাকে বলেছিল ডাক্তার যে একটু সাবধান থাকার জন্য, তো উনি তো সাবধান একটু থাকেননি, একটু গোলমাল করেছেন। বেশ ভালো ছিলেন,
মাঝখানটায়? ভালো ছিলেন, 4 মাস খুব ভালো ছিলেন, তাহলে প্রবলেম বন্ধই হয়ে গেছিল। তাহলে এই প্রবলেমটা আবার উনি শুরু করে দিলেন। ওই ওই কাজগুলো তো করা চলে না ওনার। ওই কাজগুলো করছেন কেন উনি? যে কাজগুলি ডাক্তার বারণ করেছিলেন সেই কাজগুলি তো করা যায় না। ভয়ের কিছু কারণ নেই। আবার ওই ওষুধগুলোকে চালু করতে হবে, ভালো করে মাকে একটু ট্রিটমেন্ট করতে হবে, ভালো হয়ে যাবে। ওটা অসুবিধের কারণ দেখাচ্ছে না। বোঝা গেল? ওই ওষুধগুলো, যে ওষুধগুলো খাওয়া হচ্ছিল ওই ওষুধগুলোকে আবার নতুন করে চালু করতে হবে। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধগুলো আবার চালু করে দিলেই ও ঠিক হয়ে যাবে। ভয়ের কিছু কারণ নেই। একটাই ওষুধ ছিল, রাত্রিরে একটা টাইমে খেতে হতো। ওই ওষুধ আর একটা ওষুধ ছিল দুটো করে খেত, যেটা প্রথম। তোমার আরেকটা কোনো ওষুধ ছিল যেটা দুটো করে খেতে? না না, আগে যখন তোমার সমস্যাটা ছিল কোনো ওষুধ ছিল যেটা দুটো করে খেতে? মনে করে একটু ওটা খেতে হবে। ওইটা খেতে হবে যেটা দুটো করে খেত কিন্তু দরকার হলে ডাক্তারবাবুকে ফোন করে জেনে নিতে হবে, প্রেসক্রিপশনে লেখা আছে, ভুল যেন না হয়। ওটা দুটো করেই খেতে হবে। ওই দুটো করে ওষুধটা খেয়ে কমে যাওয়ার পর একটা করে খাচ্ছিল, সেইটা যেন করে। ঠিক আছে? আর মাকে একটু সাবধানে রাখতে হবে। কিচ্ছু ভয়ের কারণ নাই, চিন্তা করার কারণ নাই। হ্যাঁ, আপনি বলুন। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, আপনারা শুনতে থাকুন। আরো অনেক দর্শক শ্রোতা বন্ধু রয়েছেন, কাজেই উনি যেটা বললেন সেটা আপনি প্রেসক্রিপশনটা, পুরনো প্রেসক্রিপশন দেখুন, তাতে নিশ্চয়ই লেখা থাকতেই হবে। কারণ আপনার শুধুমাত্র মায়ের নাম আর বয়স দেখেই কিন্তু আপনার সমস্যা এবং সমস্ত কিছু কিন্তু গুরুজি এখান থেকেই বলে দিচ্ছেন। হ্যাঁ, এবার আমরা চলে আসি পরবর্তী ফোনে, আলোচনায় আসবো। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার, আমি বীরভূম আমবাগ থেকে বলছিলাম। হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, বয়স কত? বয়স 38 বছর বয়স। আপনার কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার মোটামুটি একটা ক্যারিয়ার, মানে কাজের ব্যাপারে, একটা বিবাহ ব্যাপারে। কাজের ব্যাপারে আর বিবাহের ব্যাপারে? কাজের ব্যাপারে বলতে আমি একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। বলছি, আমি একটা ট্রেনিং করা আছে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে, মানে জল ডিপার্টমেন্টে। তো ট্রেনিং এর মাধ্যমে একটা খাওয়া দাওয়ার কথা আছে, তা ওটা কি এই বছর সেটা একটু জানতে চাই। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এবার আপনি শুনতে থাকুন, মহারাজ উত্তর দিচ্ছেন। হ্যাঁ, শুনুন, আপনি যেখানটায় ট্রেনিং করেছেন ওই জায়গাটাতে থাকুন না। ওই লোকটাকে, যে লোকটা আপনাকে এই বছরে ঢুকিয়ে দেবে বলেছিল, সেই লোকটাকে আপনি যোগাযোগ করছেন না কেন? বিষয়টা হচ্ছে ওই লোকটা তো আপনাকে তো হবে বলছে নয়, লোকটাকে আরেকটু ধরতে হবে, একটু শক্ত করে। কারণ লোকটা তো একটু পেঁচিয়ে গেছে, আপনি একটু লুজ মেরে দিয়েছেন, একটা আরেকটা কাজে আপনি মত্ত করে দিয়েছেন। হ্যাঁ, হয়ে যাবে, এবারে হয়ে যাবে তো। হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, ওটা হয়ে যাবে। ওইটা একটু লোকটাকে একটু শক্ত করে ধরলেই হয়ে যায়, কারণ ওটা তো ট্রেনিং এ কমপ্লিট আছো তুমি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে। একটু লোকটাকে ধরো আর শক্ত করে। আর কাজটা না হলে বিবাহটা করবে কি করে, বুঝতে পেরেছো? তোমার কাজটা আগে হোক, তারপরে তুমি বিবাহটা করো। কারণ ও তো ওয়েট করবে তোমার জন্য, ওয়েট হবে। একটু ওয়েট করো, করে বিবাহটা করে নিও। হ্যাঁ হ্যাঁ, পুজোর আগেই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। তুমি যোগাযোগটা করো ওর সঙ্গে। দরকার হলে ও যেটা বলছে সেটা শোনো, ও যেটা বলছে সেটা শোনো। ও একটা ব্যাপার বলছে, আরেকজনের সঙ্গে দেখা করাতে চাইছে, সেইটা তার সঙ্গে যোগাযোগ করো, করে যোগাযোগ করে ওইটা করো, করে এর সঙ্গে বিবাহটা করো। বিবাহটা অত তাড়াতাড়ি করো না। হ্যাঁ, হয়ে যাবে। তুমি চেষ্টা করো না, হয়ে যাবে। একটা কথা বলি, ওটা আমি এতে বলতে পারবো না, তবে ও বলছে আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে তোমাকে। তোমার মনে আছে? মানে
একটু ফাঁসি দিয়ে হ্যাঁ, সেইটা মাথায় রাখো। ও কিন্তু বলছে একজনের সঙ্গে কথা বলতে, মানে সে ওইটা কথা বলবে তোমাকে, হয়তো 19-20 এরকম কিছু বিরাট ব্যাপার নয়, সেটা তুমি পারবে, তোমার আয়ত্তের ভিতরে আছে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন আচার্য সনাতন শাস্ত্রী তন্ত্র সাধক কামাখ্যা সিদ্ধ আচার্য সনাতন শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, জীবনটাকে একটু সুপথে পরিচালিত করবেন, জীবনের সমস্যাগুলোকে দূরীভূত করবেন, তাদের জন্যই দেখুন স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে। আমি তবুও বলে দিচ্ছি 9732785605। এছাড়াও রয়েছে 6295785299, আরেকটি নাম্বার 9735371677। সনাতন শাস্ত্রীর চেম্বার রয়েছে বেহালা, কলকাতা, তারাপীঠ, আরামবাগ, পুরুলিয়া। এছাড়াও উনি কিন্তু কামাখ্যাতেই থাকেন বেশিরভাগ সময়। কাজেই আপনাদের যে কোনো সমস্যায় আপনারা নির্দ্বিধায় চলে আসতেই পারেন ওনার কাছে। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার মায়ের সম্পর্কে। মায়ের নাম বলুন। অনুরাধা মণ্ডল। অনুরাধা মণ্ডল। ওনার ঠিক সঠিক বয়সটা বলুন। 60। কিছু প্রশ্ন আছে নিজের মায়ের সম্বন্ধে? আচ্ছা, ঠিক আছে, আপনি চুপ থাকুন, উনি বলছেন। আমি বলে দিচ্ছি। 8 বছর বয়সে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি বুঝেছি, জানি। আচ্ছা, 60 একটু বেশি হবে, 60-এর একটু কম নয়, 60-এর একটু বেশি। আপনি সঠিক 60 বললেন, 60-এর একটু বেশি, ঠিক আছে। আর একটা কথা বলি, মাকে আরেকটু যত্নতে রাখতে হবে। মায়ের একটু শরীরটা খারাপ, উনি চলাফেরাতে প্রবলেম দেখাবে, মানে কষ্ট হবে, হাঁটুগুলোতে, পায়েতে, কোমরে ভীষণ ব্যথা হবে, বুঝতে পেরেছে? বোঝা গেছে? এই কষ্টগুলোর জন্য আরেকটু ট্রিটমেন্টে রাখতে হবে, আরেকটু দেখতে হবে, লক্ষ্য করতে হবে। উনি অতিরিক্ত কাজ করার জন্য ছটপট করছে, এটা করব ওটা করব, বাড়ির কোন কাজটা করলে ভালো হবে এইটা চেষ্টা করছে। এই চেষ্টাটা ওনাকে একটু কম করতে হবে, বোঝা গেল? পড়ে টড়ে না যায় যেন। হ্যাঁ, ওইটা তো হচ্ছে, ওই জন্যই তো বললাম যে এইটা একটু লক্ষ্য করতে হবে যেন অতিরিক্ত মাথা ঘুরে পড়ে না যায়। পড়ে গেলেই অন্য অসুবিধা হয়ে যাবে, বোঝা গেল? একটু দেখতে হবে, লক্ষ্য করতে হবে, ওর দিকে তাকাতে হবে, আর একটুখানি বেশি লক্ষ্য করলেই হবে। আর গ্যাস হতে দেওয়া চলবে না, মায়ের অতিরিক্ত গ্যাস হয়ে যাচ্ছে, যেই গ্যাসটাকে নিয়ে উনি মানে চোখে কানে দেখতে পাচ্ছেন না, বোঝা গেল? হ্যাঁ, জল খাওয়াতে হবে খুব বেশি, অতিরিক্ত জল খাওয়াতে হবে, আর ডাক্তার একবার দেখিয়ে নিতে হবে, ভালো করে একবার ডাক্তার দেখিয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, মা ভালো থাকবে। নিশ্চয়ই, ফোন করার জন্য ধন্যবাদ। কৌশিকী অমাবস্যাটাই আপনি কথা বলছিলেন। হ্যাঁ, কৌশিকী অমাবস্যা যদি কেউ কোনো কামনা করে যায়, যেমন মানুষের বিভিন্ন প্রবলেম থাকে, তো সেই প্রবলেমের জন্য যদি সে মনে করে যে আমার এই প্রবলেমের জন্য, আমরা এমনি তারাপীঠ বেশি যাই আনন্দ করার জন্য, কিন্তু কৌশিক অমাবস্যাটা এমনই অমাবস্যা, এই অমাবস্যাটাই যদি কেউ যায়, যে যদি কোনো কামনা করে কোনো তান্ত্রিকের কাছে বসে একটু আহুতি করতে পারে, আমার মনে হয় তার সেই কামনাটা পূর্ণ হয়। অনেকেরই হয়েছে, আমি বহু লোককে দেখেছি এই কামনায় পূর্ণ লাভ করেছে, কারণ মা সাক্ষাৎ ওই সময় বিরাজমান হন, ওখানে দেখা দেন। যার জন্যই ওই কৌশিকী অমাবস্যা বিখ্যাত বলে বহু লোক হয়। হয়তো এখন লজ টজ গুলো পাওয়া যাবে না, হয়তো এমন হতে পারে এখন থেকে বুকিং হয়ে যাচ্ছে লজ টজ গুলো, অনেক লোক হয় ওখানে। আমি দেখেছি ওই শ্মশানেতেও বহু লোক শুয়ে শুয়ে থাকে, এইরকম অবস্থা, মানে এত লোক হয় ওখানে। যদি কেউ কামনা করে কষ্ট করে যেতে পারে, যেমন আমাদের বিখ্যাত হচ্ছে আসামে অম্বুবতীটা, ওই অম্বুবতীর সময় যদি কেউ যায়, সে যা কামনা করে ওই অত লোকের মাঝে তার কামনাটা, মনস্কামনাটা পূর্ণ হয়, সেই জন্যই যাওয়া হয়। এই এক একটা তত্ত্ব আছে, এক একটা জিনিস আছে, যদি এই টাইমে যাওয়া হয়, যেমন এই তারকেশ্বরে জল ঢালাটা বাবা তারকনাথের, ওই এই শ্রাবণী মেলাতে যদি কেউ এই জল টল একটু নিয়ে বাইরে থেকেও নিয়ে যদি ঢালতে পারে, তার একটা মনের ইচ্ছা অনেকেরই পূর্ণ হয়, অনেকেরই কামনা হয়। এরকম যদি কেউ পারেন,
তাহলে আমি কৌশিক অমাবস্যায় তারাপীঠে থাকবো। আমার কাছে যাওয়ার জন্য কিছু লাগবে না, যেতে পারেন। আমি এইটুকু বলতে পারি, আপনি আপনার মনস্কামনার জন্য মায়ের কাছে জানাবেন, আমার হোমের উপরে বসবেন, আমার কাছে কিছু লাগবে না। যদি কেউ যান যেতে পারেন। আমি ওই শ্মশানের কাছাকাছি থাকবো, দেখবেন আমার ব্যানার ট্যানার দেয়া থাকবে, আমি ওইখানটাই থাকবো। যদি কেউ যেতে পারেন, ছেলে পেলে পড়াশোনার জন্য, কোনো কাজ কারবারের জন্য, বা কেউ কারো পারিবারিক অশান্তির জন্য, এই টাইমে ওখানে যেতে পারেন, এটা বলার। পারিবারিক অশান্তি তো এখন আমরা খবরের কাগজ খুললেই বা মোবাইল খুললেই দেখতে পাচ্ছি যে যত না বিয়ে হচ্ছে তার থেকে বেশি ডিভোর্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা আগে হতোই না, ডিভোর্সের কথাটাই কেউ জানতো না। তাহলে এই যে এত ডিভোর্স হচ্ছে, আপনার এটা কি মনে হচ্ছে যে এই যে কৌশিকী অমাবস্যা বলুন বা যে আরো যে ধরনের আপনারা কাজ করে থাকেন তন্ত্রের মাধ্যমে, এই যে এত অশান্তি, এত ভুল বোঝাবুঝি, এত ছাড়াছাড়ি, এটা কি মানে শেষ হয়ে যেতে পারে? এটা শেষ হয়ে যাওয়ার প্রশ্নটা আমরা প্রথমেই শুরু করে দিই। ভুলটা হচ্ছে আমরা অধিকাংশ ভাব করে বা প্রেম করে বিবাহটা বেশিরভাগ যাই। এই জায়গাটা যারা যায়, যারা মানে অতিরিক্ত প্রেম ভালোবাসা করে বিবাহ করে, আমার যতটা ধারণা, মানে আমার যতটা আমার জ্ঞানে জানা, যে যারা প্রেম করে বিবাহ করেছে বা যারা প্রেম করে ভালোবাসা করে বিয়ে করেছে, আমার এনাদের প্রতি একটাই জিনিস, যে কোনো না কোনো তান্ত্রিকের কাছে ওদেরকে একবার হলেও যেতে হবে। কারণ যাওয়ার দরকার হবেই, পড়বেই। তাদের ভুল বোঝাবুঝিটা লাস্টের দিকে এমন চরমে দাঁড়ায়, সেটার কারণেই ডিভোর্সটা বেশি হয়ে যায়। এইটা আমার দীর্ঘ বিশ্বাস। মানে তন্ত্রের মাধ্যমে এইটাকে সঠিক করা যায়। ভুল বোঝাবুঝিটা দুজনকেই একটু বুঝে নিতে হয়। আমরা সেটাকে কাটিয়ে দেওয়ার জন্যই যজ্ঞটা করি, বা করি আমরা, এটা কাটাই পারি আমরা। তন্ত্রের সঙ্গে এই যে যজ্ঞ, এই যজ্ঞের ভূমিকাটা কি? যাগযজ্ঞ করার গুরুত্বটা কোথায়? এই যে যাগযজ্ঞটা করা হয়, আমরা যেটা যজ্ঞ করি, যেটা হোম করি, আমরা যেমন একটা প্রতিমাকে সামনে রেখে যেমন ঈশ্বরকে ডাকি, ঠাকুরকে ডাকি, মা দুর্গাকে ওই 10টা হাত তৈরি করি, কালীকে এরকম জীব দিয়ে বার করে এরকম করে তৈরি করি, যেটা উদাহরণ আমরা মাইন্ডের ভিতরে নিয়ে, এটা কালী, এটা দুর্গা, এটা শীতলা, এটা মা মনসা, এইরকম যেমন মনে করি, তেমন যজ্ঞটা হচ্ছে আমাদের একটা তান্ত্রিক মতে বলে, যদি আমরা যজ্ঞ করি সর্বদেবতাকে ওর ভিতরে দেখতে পাই, সর্বদেবতাকে ওর ভিতরে আমরা আনতে পারি, সর্ব ক্ষমতাটাকে ওর ভিতরে, শক্তিটাকে প্রয়োগ করতে পারি। আমরা যে যা কামনা করে ওই যজ্ঞটা পুষ করি বা যজ্ঞটাকে আরাধনা করি, সেই যজ্ঞটাই তার সফল লাভ করতে পারে। যজ্ঞর মতন হতে হবে, এটাই বাস্তব। এটার জন্য জীবনে অশান্তি, এই যে ছাড়াছাড়ি, ডিভোর্স, যার সাথে আমরা একটা কথা খুব শুনে থাকি, যেটা হচ্ছে মাঙ্গলিক যোগ, অনেকে জানে বৈধব্য যোগ, বা অনেকের অনেক যোগ থাকে, দোষ থাকে, কালসর্প দোষ থাকে। এই সমস্ত কিছু যখন কারোর জন্মছকে ফুটে ওঠে, ধরুন কোথাও গিয়ে সেটা কিছুতেই দূরীভূত হচ্ছে না, সেটা ঠিক করা যাচ্ছে না, তাহলে কি তন্ত্রের মাধ্যমে এই যে বৈধব্য যোগ বা কারোর জন্মছকে যদি বিষ দোষ বা গ্রহণ দোষ, নানান রকম দোষে ভরা থাকে, সেটা কি কাটিয়ে দেওয়া সম্ভব হয়? এগুলো আমি শুধু একটা কথাই বলবো, যজ্ঞ মারফতে আমি দেখেছি, যদি কেউ এই যজ্ঞর মারফতে কাজ সঠিক করে, তাহলে এগুলোকে দমিয়ে দেওয়া যায়, কাটিয়ে দেওয়া যায়। মানে সম্পূর্ণ ফিনিশ না করা গেলেও সেটা দমিয়ে কাটিয়ে তার সংসার জীবনে সুখ শান্তি আনা যায়, এটা করা যায়। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার ম্যাম। নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি তাবড়া বিক্রম থেকে বলছি, শুভজিৎ মাইতি। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানতে চাই। শুভজিৎ মাইতি? হ্যাঁ, শুভজিৎ মাইতি। আচ্ছা, বয়স কত? 28 বছর বয়স, শুভজিৎ মাইতি। বেশ, তোমাকে একটা প্রশ্ন করি। মহারাজের অনুষ্ঠান দেখেছো এর আগে? হ্যাঁ, আমি তো
প্রায় দেখি। আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। আজকে প্রথম পুরো কারেক্ট। হ্যাঁ, প্রথম কথা বলতে পেরে কিরকম মনে হচ্ছে আজকে? খুব ভালো মনে হচ্ছে। ধন্যবাদ জানাই তোমায় নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য। হ্যাঁ, এবার তুমি শুনতে থাকো। শুভজিৎ মাইতি, 28 বছর বয়স। 28 বছর। কর্ম সম্বন্ধে জানতে চাইছে, কর্ম সম্বন্ধে জানতে চাইছে, তাই তো শুভজিৎ? হ্যালো। হ্যাঁ, ঠিকই। উনি তো সেটাই জিজ্ঞাসা করলেন, সেটাই জিজ্ঞেস করলো যে কর্ম সম্পর্কে। না, ওটা সম্বন্ধে জানতে চাইছো তুমি তো চেষ্টা করছো। হ্যাঁ, চেষ্টা চালাচ্ছ। এর আগে দু তিনটে চালিয়েছো। এর আগে একটা চালিয়েছিলে, সেটা হব করে হলো না। তারপরে আবার একটা করলে। এটা কি হলো সামনেরটা? এই সামনে যেটা করছো এটা কি হলো? হয়নি। তোমার হাতের কাছে আর একটা আছে, তুমি চান্স। হ্যাঁ বলো। হ্যালো, বলো। বলছি আর একটা তোমার হাতের কাছে আছে, পুজোর আগেই আসবে ওটা। তা ওটা কি তুমি ছাড়বে? ছাড়োনি যেন। ওইটাকে একটু কষ্ট করে ধরে ওইটাকে লেগে থাকো, হয়ে যাবে তোমার, বুঝলে? বেশি দেরি করো না, কারণ তোমার এমনি আর্থিক দিক থেকে তুমি একটু ট্রাবলসে রয়েছো। এইটা না করলে তোমার অসুবিধা হবে, বুঝছো? তুমি চেষ্টা করে এই সামনেরটাকে ছাড়বে না যেন, তাতে একটু মনে হবে তোমার মনোমত হবে না, কিন্তু না হলেও ওটা ঢুকে যাবে, বুঝলে? আচ্ছা, তোমাকেও ধন্যবাদ জানাই অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য। যারা মনে করছেন আচার্য সনাতন শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে। যারা মনে করছেন এই কৌশিকী অমাবস্যায় সনাতন শাস্ত্রীর কাছে তারাপীঠে গিয়ে কাজ করাবেন, তাদের জন্য, সবার জন্যই। যারা মনে করছেন জীবনটাকে সুপথে পরিচালিত করবেন ভালোভাবে, যেটুকু আয়ু ভগবান আপনাদের দিয়েছে, বাকি জীবনটা যাতে আপনারা ঠিকভাবে সঠিক পথে পরিচালিত হতে পারেন, তার জন্যই কিন্তু সনাতন শাস্ত্রী আজ বছরের পর বছর আপনাদের কল্যাণার্থে তারাপীঠে কামাখ্যায় উনি যাগযজ্ঞ করে চলেছেন, যাতে সার্বিক উন্নতি হয়, সবাই যাতে ভালো থাকেন। ফোন নাম্বারটা আমি আরো একবার বলে দিচ্ছি, 973274560005। এছাড়াও রয়েছে 6295785299। এছাড়াও আরেকটি নাম্বার 9735371677। সবকটি নাম্বার দেখুন স্ক্রলে রয়েছে। সনাতন শাস্ত্রীর চেম্বার রয়েছে মালদা, বেহালা, কলকাতা, তারাপীঠ, আরামবাগ, পুরুলিয়া, এছাড়াও কামাখ্যাতেও উনি বেশিরভাগ সময়টাই কিন্তু থাকেন। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার, আমি তনুশ্রী চক্রবর্তী লিলুয়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন তনুশ্রী? আমার সম্পর্কেই জানবো। বয়সটা কত বলুন? আমার বয়স হচ্ছে এখন 20 বছর। তনুশ্রী চক্রবর্তী, 20 বছর বয়স। তনুশ্রী, মহারাজের অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, দেখেছি দু একবার, কিন্তু অত নিত্য দেখা হয় না। কিন্তু ওনার মানে প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কেন ভালো লাগে? কি কারণে ভালো লাগে? উনি মানে যেরকম প্রেডিকশন দেন বা ওনার কথাবার্তা শুনে মনে হয় যে না, মানে প্রবলেম গুলো ঠিক হয়ে যাবে। মানে আমার পার্সোনালি আমাকে ভালো লাগে। ধন্যবাদ তোমাকে। এবার তুমি শুনতে থাকো। হ্যাঁ, তনুশ্রী চক্রবর্তী, 20 বছর বয়স। ওনার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, আমি জানি ওটা। তবে তুমি একটা তো চান্স পেয়ে গেছিলে, কি হলো ওটা? কি করলে? আমি এখন কলেজে পড়ছি, বিএসসি জিওগ্রাফি অনার্স। আমি আমার মানে সম্পর্কে জানতে চাইছি, আমি জীবনে কতটা সাকসেস পাবো, আমি মানে ব্যবসা করছি নাকি চাকরি, মানে আমি মানে কিভাবে সাকসেস পাবো। আমি বলে দিই, তুমি শোনো, তোমার একটা চান্স এসে গেছিল। আর একটা জিনিস বলি, শোনো, তোমার চাকরি বাকরি আছে, তুমি চাকরিই করবে, ব্যবসা করতে হবে না। তুমি মনোবল শক্তি দিয়ে তুমি যে লড়াই করে এতদূর কলেজে এগিয়েছো না, তুমি খুব লড়াই করে এগিয়েছো, সেই লড়াই করেই এগিয়ে যাবে। ভালো করে সঠিক দৃষ্টিতে রাখবে, তুমি ঠিক জ্ঞানের হতে পারবে, তুমি চাকরিই করবে, কোন রকম কোনো মাথার ভিতরে উল্টো পাল্টা নেবে না। আর এমনি মানে মা বাবার মানে ভবিষ্যতে মা বাবার মানে হ্যাঁ, তুমি চাইছো তুমি পালন করবে। আমি বলে দিই,
আমি একটা কথা বলে দিই, ভালো করে শোনো। তোমার প্রথম কথা হচ্ছে তুমি তোমার মা বাবাকে প্রচন্ড ভালোবাসো, এটাই তোমার সব থেকে বড় পাওনা। তুমি তোমার মা বাবাকে ভালোবাসবে, তুমি তোমার দাম্পত্য জীবনে যাওয়ার পরে তুমি কি চাইবে এটা তোমার ব্যাপার। তুমি নিজে যদি মনে করো যে আমার ভগবান ওরা দুজন, আমি ওদেরকে মাঝে রাখবো, মাথার উপরে রেখে তারপরে আমার দাম্পত্য জীবন সুখী করব, সেটা তোমার ব্যাপার। এটা তো আর আমি বলে দিলে ওই যে তুমি করবে তা তো নয়, তোমার মনেই তো আছে ওটা। আর ওটাকে নিয়ে নতুন না 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 না, তুমি এখন পর্যন্ত যেরকম আছো ঠিক সেই রকম থাকলে তোমার জীবনে কোনো কষ্ট হতে পারে না। তুমি তো উল্টো পাল্টা কিছু করছো না, সব থেকে বড় জিনিস এটাই। তুমি এই বয়স পর্যন্ত যেরকম আছো এরকম যদি থেকে চাকরি করে তুমি তোমার মা বাবাকে দেখতে পারো, আবার কি চাই? এটাই তো তোমার কাছে সব থেকে বড় জিনিস হবে, ঠিক আছে? আর মা বাবা তো দেখে তো বিয়ে দেখে তো দেবেই, কথা বলে ভালো লাগবে, ওনার কাছে এলে আরো ভালো লাগবে। তুমি জীবনটাকে, এবং তোমাকেও ধন্যবাদ জানাই যে তুমি 20 বছর বয়স থেকেই এতটাই সচেতন। হ্যাঁ, সেই জন্য যাতে তোমার বাকি জীবনটা ভালো কাটে, এবং যেহেতু তোমার ওনাকে ভালো লাগছে, ওনার কথাবার্তা ভালো লাগছে, তুমি ভরসা পাচ্ছ, এটা বারবার বলছো, শুধু তুমি নয়, যারা ওনার কাছে গেছে সবাই ভরসা নিয়েই গেছে, এবং উনি কিন্তু কাউকেই নিরাশ করেননি। কাজে যদি তুমি মনে করো ওনার কাছে আসবে, দেখো স্ক্রলে ফোন নাম্বার আছে, তুমি ফোন করে ওনাকে কবে কোথায় পাওয়া যাচ্ছে একটু জেনে একটু দেখিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ। হ্যাঁ, কৌশিকী অমাবস্যায় কাজ করানো নিয়ে আপনি অনেকটা বললেন, এবং যেটা আপনি বললেন যে এই যে মেয়েটি বৈবাহিক জীবন নিয়ে সবারই একটা ভয় থাকে, কারণ এত বেশি ছাড়াছাড়ি হচ্ছে, যাগযজ্ঞের মাধ্যমে এটা অনেকটাই দমিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এবার যে প্রশ্নটা করছি, কর্মক্ষেত্রে যাদের ধরুন যোগ্যতা রয়েছে, ভালো পড়াশোনা করেছে, কিন্তু তারা কাজ পাচ্ছে না, অথচ দেখা যায় যে কম যোগ্যতা সম্পন্ন মানুষের ইনকাম অনেক বেশি হচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় তন্ত্রের মাধ্যমে? তন্ত্রের মাধ্যমে তাদের যাদের যোগ্যতা আছে, যারা পাচ্ছেন না বা করতে পারছে না, তারা নিশ্চয়ই যোগাযোগ করলে এইটাকে সুরা একটা করা যায় বা কাজ একটা করা যায়। আমরা চেষ্টা করতে পারি। ডাক্তার যেমন, একটি ডাক্তার যদি কেউ অপারেশন করে, তার চেষ্টা, তার ত্রুটি থাকে না তাকে বাঁচানোর জন্য। তা আমাদেরও এই যজ্ঞর মারফতে আমাদেরও তান্ত্রিকদের একটা ক্ষমতা থাকে, যতটা পারা যায় এই যজ্ঞ করে তাকে তোলার। আর একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে কৌশিক অমাবস্যাটা আমাদের খুব ভাইটাল। এই কৌশিক অমাবস্যার যজ্ঞটা আমরা যতগুলো যজ্ঞ করি, যেখানে যা যজ্ঞ করি, যেমন কামাখ্যায় আমরা যে যজ্ঞগুলো করেছি বা আমি করেছি, এই কামাখ্যার যজ্ঞগুলো ঠিক অম্ববতীতে যে যজ্ঞটা করেছি আমি বগলায় বা নবগ্রহে, সেই যজ্ঞগুলো যেমন আমার ভাইটাল হয়েছে, যেমন আমার কাজগুলো সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে, তেমন আমার এই কৌশিক অমাবস্যাটার যজ্ঞটাও আমি আশা করি এটাতেও আমার কাজটা খুব ভালো হবে, এবং খুব আমি গ্যারেন্টি সহকারে পাবো যে আমি সাকসেসফুল হব। এটা আমাদের একটা আলাদা গুরুত্ব থাকে। কৌশিক অমাবস্যা অন্যতম গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা। একদমই তাই। আর একজন বন্ধু চলে এসেছেন, আমরা দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ দিদি নমস্কার। দাদাকেও নমস্কার। আমি চুচুড়া থেকে বলছি, চুচুড়া হুগলি থেকে। আচ্ছা, কার সম্পর্কে? ওই দাদার কাছে আমাদের একজন পরিচিত গিয়েছিলেন, ওই মেয়ের বিয়ের ব্যাপারে অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না, পরে গেল বছর ওই ফলহারিণী অমাবস্যার প্রতিকার নিয়ে মেয়ে ভালো জায়গা কেউ। বাহ, খুব ভালো। এই কথাগুলো শুনলেই মনে হয় যে এই যে উনি এত যে সাধনা করে যাচ্ছেন, তাই না গুরুজি? যেই কথা যে আপনার কাছে গিয়ে দেখুন সব জায়গায় ঘুরে বেরিয়েছে, কোথাও কাজ হয়নি, আপনার কাছে প্রতিকার নেওয়ার পর তার ভালো জায়গায় বিয়ে হয়েছে। শুধু বিয়ে হওয়াটা বড় কথা নয়, বিয়ে যখন তখন করে নেওয়া যায়, কিন্তু ভালো জায়গায় বিয়ে হওয়াটাই বড় কথা, তাই তো? হ্যাঁ, আজকে দাদা আমি আমার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, নামটা বলুন আপনার। নাম? কুমার দাস। সুমন কুমার দাস। আপনার বয়স কত? 16 জানুয়ারি। না, ডেট অফ বার্থ লাগবে না, শুধু বয়সটা বললেই হবে। আমার এখন 42 বছর হয়। বেশ, এবার আপনি মন দিয়ে শুনতে থাকুন, আপনাকে কিচ্ছু বলতে হবে না। শুনুন বাবু, সব থেকে বড় কথা হচ্ছে এখন আপনার যে টাইমটা যাচ্ছে, এই টাইমটা আপনার ভালো যাচ্ছে না। আপনি যে কোনো কাজ করছেন সেই কাজগুলোই ফেলিয়ার হয়ে যাচ্ছে। হচ্ছে
একদম উত্তর দেবে না, সব কাজ আপনার পেছিয়ে যাচ্ছে, যে কোনো শুভ কাজ করছেন হচ্ছে না, এবং আর্থিকটাও আপনার টাবল যাচ্ছে, আর্থিকটাও গন্ডগোল হচ্ছে, হয়ে যাচ্ছে না, গুছিয়ে উঠতে পারছেন না, যেটা করব বলে চেষ্টা করেছিলেন ওইটাও পেছিয়ে গেছেন, হয়নি ওটা, বুঝতে পেরেছেন? তবে আপনার একটা সময় আসছে দুর্গাপুজোর পর, আপনি কিন্তু একটা ভাইটাল সময় পাবেন, খুব ভালো সময় পাবেন, সব কাজগুলো আপনি উদ্ধার করে ফেলতে পারবেন, কারণ আপনি সরল সাদা মানুষ, খুব পরিষ্কার লোক, আপনি যে কারবারটা করেন সেটাও আপনার একটু গন্ডগোল যাচ্ছে এখন, বুঝতে পেরেছেন? আমার ওই মানে 2014 সালে আমার বিয়ে হয়েছিল, 1 মাসও ম্যাচিওর করেনি, ডিভোর্স হয়ে গেছে, এখন সেকেন্ড ম্যারেজ কবে নাগাদ হবে? এখন এই যে আমি কলকাতা তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করে আমি সৌদি আরবে ছিলাম, আমি শেফে কাজ করতাম ওখানে বড় 5 স্টার হোটেল। এখন আমার বিদেশ যাত্রা কবে আছে, বিদেশ যাত্রা মানে কেমন আমি বলে দিই, আমি বলি একটা একটু করে শুনুন, অতগুলো শুনলে আপনার মাথা গোলমাল হয়ে যাবে, ভালো করে শুনুন। প্রথম কথা হচ্ছে, আপনি যেটা বললাম আপনাকে যে দুর্গাপুজোর পরে যেটা করতে চাইছিলেন ওইটা হচ্ছে না, সেটা হচ্ছে বিবাহটা, দুর্গাপুজোর পর ওইটা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর বিদেশ যাত্রাটা আপনার আছে, বিদেশের একটা কথাবার্তা আপনার চলছে, বুঝতে পেরেছেন, যাওয়ার জন্য, তো ওইটা আপনি চলে যেতে পারবেন, আগে বিবাহটা হয়ে যাক, দুর্গাপুজোটা কেটে যাক, কেটে গেলে ওই বিয়ে শাদীটা যেখানে কথাবার্তা হচ্ছে আপনার ওখানেই চালান, ওইটাই হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কোনো চিন্তা নয়, ওটা হয়ে যাবে ওখানে, ওই দুর্গাপুজোর পর ওখানে বিয়ে শাদীটা করে ভালো হবে, ওই তো দেখাশোনাটা চলছে তো, রানিং আছে তো, কিছু ব্যাপার নয়, ভালো তো, ওটা ভালোই, ও তো নিরীহ, ওরা একটু আর্থিক টাবলে আছে, আর্থিক অবস্থাটা ওদের ভালো না, তবে ভালো, সৎ, ওটা খুব ভালো, কোন রকম। বলুন, আমি একটা কথা বলি, চুচড়োর বাড়িটা নিয়ে আপনাদের ঝামেলা আছে, বুঝতে পেরেছেন? চুচড়োর বাড়িটার কাগজপত্রগুলো একটু গন্ডগোল আছে, ও তো হাইকোর্টের একটা লোক, এবারেতে একটু গন্ডগোল আছে কাগজপত্রগুলো, আপনি কাগজপত্রগুলো ঠিক করুন, বাস্তুর ব্যাপারটা নয়। শুনুন, আপনার একাধিক প্রশ্ন, শুনুন দাদা, আমি বলি এত অল্প সময়ের মধ্যে এখান থেকে সমস্ত কিছু কিন্তু জানা সম্ভব নয়। আপনার বোনের কাজ হয়েছে, এটা তো আপনি নিজের চোখেই দেখেছেন, তাই তো? কাজে আপনার যখন এত সমস্যা রয়েছে, এত স্বল্প সময় কি সেটা উনি আরামবাগে রয়েছে, আপনি একবার সময় নিয়ে আসুন। আমি চুচড়োতে গেছিলাম, নন্দিতা চ্যাটার্জি ডিএম ছিল না, এন চ্যাটার্জি, হুগলিতে মেয়ে ছেলে, হ্যাঁ হ্যাঁ, ওই হসপিটালের কাজটায় আমি তখন ওই রাস্তাটা হয়েই গেছিলাম, ওই রাস্তা হয়ে গেছিল, ওনার বাংলোটা সেই গঙ্গার ধারে, হ্যাঁ আমি ওখানে গেছিলাম, ওনার সার্টিফিকেট আছে আমার। তো আপনি এক কাজ করবেন, একটু আরামবাগের দিকে চলে আসবেন যদি পারেন, হ্যাঁ সব কমপ্লিট আছে, ভয়ের কিছু কারণ নাই, না আসলেও চলবে, মানে আমার কাছে আসতেই হবে এমন কথা আমি বলছি না। ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, সনাতন শাস্ত্রীর চেম্বার রয়েছে মালদা, বেহালা, কলকাতা, তারাপীঠ, আরামবাগ, পুরুলিয়ায়, এছাড়াও ওনাকে কিন্তু কামাখ্যাতে পাওয়া যায়, বেশিরভাগ সময় কামাখ্যাতেই থাকেন। যারা মনে করছেন সনাতন শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার 9732745600, এছাড়াও রয়েছে 6295785299, এছাড়াও 9735371677, স্ক্রলে দেখুন রয়েছে নাম্বারগুলো, আপনারা লিখে নিন নাম্বারগুলো। হ্যাঁ, আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে, ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি আসানসোল থেকে চন্দন দাস বলছি। কেমন আছেন চন্দন বাবু? হ্যাঁ ভালো আছি, বেশ, হ্যাঁ ফার্স্ট ক্লাস। কার সম্বন্ধে জানবেন?
ছেলের সম্পর্কে। আচ্ছা, ছেলের নাম বলুন। দেবমাল্য দাস। দেবমাল্যর বয়স কত? দেবমাল্যর বয়স 21 প্লাস। 21 প্লাস। অনুষ্ঠান দেখছেন প্রথম থেকে? আমি প্রথম থেকে দেখছি। কিরকম লাগছে অনুষ্ঠান? ভালোই লাগলো। বেশ, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন। দেবমাল্য দাস 21 প্লাস। 21 প্লাস বয়স। ও খুব চঞ্চল হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? ও খুব চঞ্চল হয়ে যাচ্ছে, আরো একটু লক্ষ্য দিতে হবে ওর দিকে, না হলে অসুবিধা আছে। হ্যাঁ, এখন যে ছেলেগুলোর সঙ্গে মেলামেশা করছে 21 বছর, 22 বছর, 25 বছর পর্যন্ত ওই ছেলেগুলোর সঙ্গে মেলামেশা করলে আরো গন্ডগোল হবে, বোঝা গেল? একটু লক্ষ্য রাখুন, কারণ দুরন্ত হয়ে যাচ্ছে, ও কারো কথা শুনবে না। একটু ভালো করে লক্ষ্য রাখলে ও ভালো ছেলে, খুব ঠান্ডা মেজাজের ছেলে, আগে খুব ভালো ছিল, খুব শান্ত ছিল, এখন ইদানিং ওই যে 3টে ছেলের সঙ্গে মিশছে না, এই গন্ডগোল হচ্ছে একটু, বোঝা গেল? হ্যাঁ, আমি কি বলছি, ওই যে 3টে ছেলের সঙ্গে মেলামেশা করছে, ওই 3টে ছেলের সঙ্গে যদি মেলামেশাটা ঠিক থাকে তাহলে কিন্তু চঞ্চল বেশি হয়ে যাবে, বোঝা গেল? ও কিন্তু খুব ব্রিলিয়ান্ট ছেলে, খুব ভালো ছেলে, আগের থেকে পড়াশোনাটা আরো ভালো হতে পারে যদি ওই ছেলেগুলোর সঙ্গ ছাড়াতে পারেন। একটু সঙ্গটাকে আপনাকে বুঝিয়ে, ছেলে বড় হয়েছে, হ্যাঁ, কিভাবে বুঝিয়ে করবেন সেটা আপনার ব্যাপার। আপনি একটু বুঝিয়ে ওকে বলবেন যে পড়াশোনাটা আগে, এটা কেউ ভাগ নিতে পারবে না, এটা যদি করতে পারে, ওর যে কাজের জন্য পড়ছে, যে মনোযোগ দিয়ে, এমনি ও বুদ্ধিমান ছেলে, যদি একটু ভালো করে গার্ড দেওয়া যায় ও ঠিক পেয়ে যাবে যা চাইছে। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। আচ্ছা, তন্ত্রের মাধ্যমে যে কাজ করানো হয়, যে অশান্তি হোক, পড়াশোনার সমস্যা বলুন, দাম্পত্য সমস্যা বলুন, যাগযজ্ঞের মাধ্যমে, তন্ত্র শক্তির মাধ্যমে আপনারা যে কাজ করে তাকে আবার ঠিক করে দেন। আচ্ছা, এই কাজে কি কোনো ডিউরেশন থাকে? যে ধরুন দাম্পত্য জীবনে অশান্তি, কেউ আপনার কাছে এলো, আপনি সেটাকে ঠিক করে দিলেন, কিন্তু 6 মাস বা 1 বছর বাদে আবার সেটা চাগার দিয়ে উঠলো না। যদি তন্ত্রের মাধ্যমে, সঠিক তন্ত্রের মাধ্যমে দিয়ে যদি কাজ করা হয় তাহলে এই 1-2 বছর নয়, আমাদের 12 বছর এটা ঠিক থাকে। 12 বছর ঠিক থাকে? 12 বছর ঠিক থাকে যদি ঠিক কাজ করতে পারে। এই 1-2 মাস পরে আবার যেইকে সেই হয়ে গেল, তার মানে তার কাজটা কমপ্লিট করতে পারেনি। যেই করুক, তাতে আমিও যদি করি, আমি যদি ঠিক কাজ না করতে পারি, আমি নিজেই জানতে পারবো যে এটা সঠিক হয়নি, তাহলে তাকে আবার করাতে হয়, সেটাকে রিভিউ করতে হবে, করেও তাকে সঠিক করতে হবে, করে তাহলে 12 বছর সময় পাওয়া যায়। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া বাগনান থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। নাম বলুন আপনার। আমার সঞ্জয় হালদার। সঞ্জয় বাবু, বয়স কত আপনার? আমার 61। আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন। সঞ্জয় হালদার 61 প্লাস। 61। সঞ্জয় বাবু মানে ওনার নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আপনি আপনার সম্বন্ধেই জানতে চাইছেন তো সঞ্জয় বাবু? হ্যাঁ, 61 প্লাস বয়স, তাই তো? হ্যাঁ, 61 বছর। শুনতে থাকুন। হ্যাঁ, বলি, শুনুন বাবু, সঞ্জয় বাবু ভালো করে শুনুন। আপনার কি ওই পানবাজারের দিকে বাড়ি? না, বাগনানে। বাগনানে পানের ওই বাজারটা আছে, ওই দিকটা করে পানের একটা বাজার আছে বাগনানে, জানেন তো? স্টেশনটার পাশেই আমি গেছিলাম ওখানে। আপনার এখন গোলমাল চলছে একটু, যে কোনো কাজ করছেন, কাজগুলো পেছিয়ে যাচ্ছে, কাজগুলো সাকসেসফুল হচ্ছে না, কাজে কোনো কাজে এগোতে পারছেন না, কারণ আপনি যে কাজটা এগোচ্ছিলেন, যেভাবে গুছিয়ে উঠেছেন ওই কাজ থেকেই, কিন্তু ওই কাজ থেকেই আবার নেমে যাচ্ছেন। আর আপনার পাশাপাশি লোকের শত্রুতা বেড়ে গেছে আপনার প্রতি। একদম একদম, আপনি যা বললেন পুরো মনের কথা একদম খুলে বললেন।
এবারে আর একটা জিনিস আপনাকে করতে হবে, যেটা আপনি আগে যে ঠাকুরের পুজোটা করছিলেন এটা হঠাৎ বন্ধ করেছিলেন কেন? না বাবা, আমি তো পুজো পাঠ কিন্তু কোনোদিনও বন্ধ করিনি, পুজো পাঠটা আমি চালিয়েই যাচ্ছি। না, একটা পুজো করেননি। বড় ঠাকুরের পুজোটা আপনি মাঝখানে করছিলেন, তারপরে বড় ঠাকুরের পুজোটা বন্ধ করে দিয়েছেন। আপনি শনিবার বড় ঠাকুরের পুজোটা করুন, কারণ আপনার এখন এই দশাটা যেটা চলছে এটাতে শনির দশা চলছে আপনার, বুঝতে পেরেছেন? ভয় খাবেন না যেন। শনির দশা চললেই যে খারাপ হয় তা নয়, শনিতে আবার কিছু ফিরিয়ে দিয়ে যায়, বুঝতে পারলেন? শনি যেমন ঢুকে তেমন আবার কিছু দিয়ে যায়, তা শনির জন্য ভয় পাবেন না, ভয়ের কারণ নাই। আপনি শনিবার ওই শনির পুজোটা করুন, বুঝেছেন? তাহলে আবার আপনার জিনিসগুলো সব ঘুরে যাবে। আর যেভাবে কাজটা করছিলেন ওই কাজগুলোই করে যান, ওই কাজটাই করুন। আর মানে কাছাকাছি কোনো ডেভেলপমেন্ট কিছু নেই? কতদিন লাগবে এই অবস্থাটা ফেরাতে? আপনি কিছুদিন করুন না, অন্তত মাস তিনেক এখনো আছে। মাস তিনেক আপনাকে একটু টাউল যেতে হবে। 3 মাস আপনার পর থেকে তারপরে আপনার সেই আগের দিনটা আস্তে আস্তে ঘুরবে, বুঝতে পেরেছেন? 3 মাস। আর যদি পারেন আমার কথা যদি না, অন্য কিছু খারাপ নাই। আপনার যেটা খারাপ ছিল সেটা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? খারাপ ছিল আপনার, ওগুলো হয়ে গেছে, আর কিছু খারাপ নাই। আপনি একটা কাজ করুন, ওই একটা 1 ভরি ওজনের সীসার আংটি পরে ফেলুন, কিংবা বাট করে। কতটা আছে? কম আছে? তাহলে 1 ভরি করুন, ওটা কালো কার দিয়ে 1 ভরি করুন। ওজনটা 1 ভরি হতে হবে। যেই দেখ সঠিক দিয়েছিল, কিন্তু আপনি 1 কিলো চালের ভাত খাবেন, 100 চালের ভাত খাচ্ছেন, হয় কোনোদিন? ওইটা করুন। হ্যাঁ, বাস ওইটা ধারণ করে নিন, আর কিচ্ছু না। ফোন করার জন্য ধন্যবাদ। হাতে আজকে আর একদমই সময় নেই, আমি তবু আরেকবার বলে দিচ্ছি, বারবার বলছি, স্ক্রলেও লেখা আছে, যারা মনে করছেন সনাতন শাস্ত্রীর কাছে আসবেন, যারা মনে করছেন একটু শান্তির পথে হাঁটবেন, যারা মনে করছেন একটু সুখের সন্ধানে আসবেন, তাদের জন্যই কিন্তু দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে 973274560005। এছাড়াও রয়েছে 6295785299 9735371677। সনাতন শাস্ত্রীর চেম্বার রয়েছে বিভিন্ন জায়গাতে, মালদা, বেহালা, কলকাতা, তারাপীঠ, আরামবাগ, পুরুলিয়া, এছাড়া কামাখ্যাতেই উনি থাকেন। তন্ত্র ও সাধনাই যার একমাত্র উদ্দেশ্য, এবং তন্ত্র সাধনার মাধ্যমে যিনি দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের সবার কল্যাণ করে আসছেন। অসংখ্য ধন্যবাদ সনাতনদা, আপনাকে ধন্যবাদ জানাই সকল দর্শক। সবাই ভালো থাকবেন। আজকের মতন আচার্য সনাতন শাস্ত্রীকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী